বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করবার লক্ষ্যে গত বছরের মে মাসে ইনুজগং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল এবং তখন তারা বলে বেড়াতো যে আওয়ামী লীগ আর জীবনেও ঘুরে দাঁড়াতে পারবে না, আওয়ামী লীগের রাজনীতির সমাধি রচিত হয়েছে। কিন্তু বর্তমান বাস্তবতায় কি তাই মনে হয়? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কি প্রকাশ্য আওয়ামী লীগের চাইতেও বেশি শক্তিশালী? আজকে এই বিষয়টি নিয়েই আলাপ করব, শেষ পর্যন্ত সাথে থাকবে। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে ফলাফল আশা করেছিল ইউনূসগণ এবং পরবর্তীতে বর্তমানে নির্বাচিত বিএনপি সরকারও ইউনূসের সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত বহাল রেখেছে এবং যার মধ্য দিয়ে তারা ধারণা করেছিল আওয়ামী লীগের রাজনীতি শেষ। আওয়ামী লীগ এর আগে একাধিকবার নিষিদ্ধ হয়েছে, আর প্রতিপক্ষ এই বিএনপি বলেন, জামাত বলেন, অনেকেই বহুবার বলেছে আওয়ামী লীগের রাজনীতি শেষ। কিন্তু আওয়ামী লীগ যেন ফিনিক্স পাখি, প্রতিবার সে ঘুরে দাঁড়িয়েছে, ছাই থেকে নতুন করে জন্ম নিয়েছে। তো আজকে আপনাদের সামনে যখন কথা বলছি তখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে সরকার, বিএনপি, জামাত সবারই ভীষণ মাথা ব্যথা। আগামী সেপ্টেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন। সেই নির্বাচনে বিএনপি এবং জামাত তাদের কৌশল নির্ধারণ করছে এবং কৌশল নির্ধারণটা করতে গিয়ে তারা নির্ভর করছে বেসিক্যালি আওয়ামী লীগের সমর্থনের উপর। তাদের ধারণা যে আওয়ামী লীগ যদি তাদের সমর্থন দেয় তাহলে তারা এই স্থানীয় সরকার নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করবে, যেটা হয়েছিল গত 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে। সেই সন্ধ্যা রাতের নির্বাচনে অনেক আসনেই বিএনপি, আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের ভোট তাদের বাক্সে নিয়েছিল এবং তখন তারা নানা রকমের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু নির্বাচনের পরে দেখা গেল অনেক প্রতিশ্রুতি তারা আর রাখেনি। সরকারের কাছে গত বৃহস্পতিবার একটি গোয়েন্দা প্রতিবেদন জমা পড়েছে, যে প্রতিবেদনটি প্রধানত আগামী 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সরকারের গোয়েন্দা বিভাগ ধারণা করছে যে ওই দিন সারা দেশে ব্যাপকভাবে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো শোডাউন করবে এবং এর ফলে দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র জোট এবং এনসিপির সাথে একটা গন্ডগোল হতে পারে। পুলিশ নিজেও ভয় পাচ্ছে যে তারা যদি আওয়ামী লীগের কার্যক্রমে বাধা দেয় তাহলে সেক্ষেত্রে তাদের উপরেও আওয়ামী লীগের নেতাকর্মী এবং জনগণ ক্ষুব্ধ হতে পারে। তো এই গোয়েন্দা প্রতিবেদনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিস্তারিত বলা হয়েছে এবং একটি আসনকে তারা উদাহরণস্বরূপ গোয়েন্দা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেছে, সেটি হলো লক্ষ্মীপুর ৩ আসন। লক্ষ্মীপুর উপজেলার 12টি ইউনিয়ন এবং লক্ষ্মীপুর পৌরসভাকে নিয়ে এই লক্ষ্মীপুর ৩ আসনে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন বর্তমানে বিএনপির মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। রাজনীতিতে অ্যানি নামেই তিনি পরিচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের রেজাউল করিম। মিস্টার অ্যানি পেয়েছিলেন ১,৩৫,৬১২টি ভোট এবং মিস্টার রেজাউল করিম পেয়েছিলেন ১,২২,৮০২টি ভোট। তাদের দুজনের ভোটের ব্যবধান ছিল মাত্র ১২,৮১০টি। লক্ষ্মীপুর সদরের যে উপজেলা তার ১২টি ইউনিয়নের কথা বললাম, সেখানে অন্তত ৬টি ইউনিয়ন যেমন ভবানীগঞ্জ, কুশাখালী, তেওয়ারীগঞ্জ, দিগলি, মান্দারি, চরশাহী, এই ৬টি হলো আওয়ামী লীগের দুর্গ। তার মানে এই যে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফলে জিতেছেন, এখানে আওয়ামী লীগের ভোটটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। তো তারা এখন চেষ্টা করছে যে আগামী
স্থানীয় সরকার নির্বাচনেও তারা আওয়ামী সমর্থকদের ভোটটা তাদের পক্ষে নিতে চায় এবং এর জন্য তারা ইতিমধ্যেই বেশ কিছু অফার আওয়ামী লীগকে দিয়েছে। জামাত বলছে যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলা হামলা হচ্ছে এগুলো বন্ধ করে দিবে, সামাজিক কার্যক্রম চালাতে দিবে, তাদের সকল রকমের সহযোগিতা করবে, নির্বিঘ্নে ব্যবসা করতে দিবে। বিএনপিও একই কথা বলছে, প্লাস বিএনপি বলছে তাদের অফিস খুলে দেওয়ার ব্যবস্থা করবে এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে জামাত এখনো হার্ড লাইনে থাকলেও বিএনপি মনে করে যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিলে রাজনীতির মাঠে আলটিমেটলি বিএনপি উপকৃত হবে। আওয়ামী লীগের কাছে ইতিমধ্যেই ৬ দফা প্রস্তাব দিয়েছে বিএনপি সরকার, ইতিমধ্যে আপনারা সেটা জানেন। তার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দফা হলো যে আওয়ামী লীগের উপর কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে, কিন্তু তার বিনিময়ে কথা দিতে হবে যে আওয়ামী লীগ ৫ বছর বিএনপিকে কোনো রকমের ডিস্টার্ব করবে না, বিএনপি সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তুলবে না। এরকম ৬ দফা আওয়ামী লীগের পক্ষ থেকে খুব স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো শর্ত মেনে তারা কোনো ডিলে যেতে রাজি নয়। তারা তাদের শক্তিতেই রাজনীতিতে ফিরে আসবে, তাদের উপরে যে আরোপিত নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার হয়ে যাবে জনগণের চাপের মুখে এবং সময়ের সাথে সাথে। আওয়ামী লীগ এই যে কোনো রকমের আপোষ নামায় সই করতে রাজি হচ্ছে না, এর অন্যতম কারণ হলো যে সারা দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেগে উঠেছে। তাদের অনেকের সাথেই কথা বলে এটা বোঝা গেছে যে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। তারা এখন আর হামলা, মামলা, নির্যাতন, জেল, জুলুম এগুলো কোনো কিছুরই পরোয়া করছে না এবং আপনারা দেখছেন এমনকি আজকেও বাংলাদেশের অনেকগুলো জেলায় মশাল মিছিল বলেন, এমনি মিছিল বলেন, মোটরসাইকেল মিছিল বলেন, এগুলো হচ্ছে কিন্তু। এবং আমি একটি উদাহরণ দিব, আছে কুষ্টিয়া শহরে, আপনাদের আমি ভিডিও ফুটেজ দেখাচ্ছি যে কুষ্টিয়া শহরের একজন সাবেক মেয়রের বাড়িতে, এবং তিনি আওয়ামী লীগ নেতা মিস্টার আনোয়ার আলী, তার বাড়িতে যৌথ বাহিনী গিয়েছিল, পুলিশ, বিজেপি এবং ডিবি। তারা গিয়েছিল এই সম্ভবত আনোয়ার আলীর ছেলেকে গ্রেপ্তার করতে, তরুণ আওয়ামী লীগ নেতা, তাকে গ্রেপ্তার করতে। এবং এই খবর পাওয়ার পরে আশেপাশের নারী এবং জনগণ সবাই এসে বাড়িটা ঘিরে রেখেছিল। ২ থেকে ৩ ঘন্টা পুলিশ, বিজিবি, ডিবি ঘেরাওয়ের মুখে ছিল। তারা কারণ জানতে চেয়েছে, তারা বলছে যে এইভাবে হয়রানি করা যাবে না, এইভাবে ইচ্ছে মতো নির্যাতন করে এইভাবে ধরে নেওয়া যাবে না। এবং জনগণের চাপের মুখে ৩ ঘন্টা পরে পুলিশ, বিজিবি, ডিবি শূন্য হাতে ফিরে গেছে। তো এই যে সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা যে জেগেছে তাই নয়, তাদের সাথে জনগণও তাদের পাশে দাঁড়াচ্ছে। এই যে আজকে কুষ্টিয়ায় যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু একটা খুব বড় সাইন এবং এইটা আস্তে আস্তে সারা বাংলাদেশেই ঘটবে এবং সারা বাংলাদেশে একটা গণবিস্ফোরণের ক্ষেত্র তৈরি হচ্ছে। স্বভাবতই আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা আছে, কার্যক্রমের নিষেধাজ্ঞা, এগুলোকে তারা মোটেও তোয়াক্কা করছে না এবং তারা আরো দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। যে কারণে আজকে অনেকেই বলছেন প্রকাশ্য আওয়ামী লীগের চাইতে নিষিদ্ধ আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।